কোরবানির পশুর বর্জ্য দিনের দিন সরানোর ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদের দিন থেকে দক্ষিণ সিটিতে কাজ করবে 10,000 পরিচ্ছন্নতা কর্মী। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া এসব কথা জানান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ঈদগাহ ময়দানের সর্বশেষ পরিস্থিতি দেখতে সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। জানান, ঈদের প্রধান জামাত সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে জামাত আয়োজন অনুপযুক্ত হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 8টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রায় 35,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। প্রয়োজনে আপনাদের জায়নামাজও আনার দরকার নাই, কোনো পানির বোতল আনার দরকার নাই। কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণের লক্ষ্যে ডিএসসিসির প্রায় 10,000 পরিচ্ছন্নতা কর্মী, 207টি ডাম্প ট্রাক, 200টি মিনি ট্রাক সহ বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান দক্ষিণের প্রশাসক। যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। আমাদের প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি। আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি। এবার 30,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের প্রস্তুতি রাখা হয়েছে জানিয়ে দক্ষিণ সিটির প্রশাসক বলছেন, এরই মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডে 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ, 40 টন ব্লিচিং পাউডার ও 222 গ্যালন স্যাভলন বিতরণ করা হয়েছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।